ভাইরে, সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হতেই পারে। আর এই মান অভিমানের পরে যে সংসারটা টিকে থাকে সেই সংসারই হচ্ছে আসল সংসার। দেখুন, ভাই আর ভাবি মান অভিমান করে দেখুন কেউ কারোর সাথে কথা বলতেছে না। ভাই কাছ থেকে এসে দেখে ভাবি কলা খাচ্ছে, আর ভাই তার সমস্ত জিনিসপত্র রেখে দেখুন ভাবির কাছে গেল কলা খেতে। তার প্রচুর খিদে লেগেছিল কিন্তু ভাবি সেটা দিল না, আর ভাই দেখুন রাগ করে আবার চলে গেল। আর এদিকে ভাবি দেখুন কলা খাচ্ছে আর টুকি মেরে দেখতেছে ভাই কি করে। ভাই বাহিরে আসলো, এসে টেবিলে দেখলো যে কোনো খাবার নাই। তখন দেখুন ভাবির দিকে খেয়াল করে সে মনে মনে ভাবলো যে তার জন্য একটু খাবারও রাখিনি। এরপর সে গেল রান্নাঘরে, রান্নাঘরে যে দেখে ভাই কোনো খাবার নাই। এদিকে ভাবি কিন্তু লুকিয়ে দেখতেছে ভাই কি করে। এরপরে দেখুন ভাই এক প্রকার একটা কড়াইয়ের ভিতরে সামান্য কিছু ভাত এবং পানি ছিল, সেইটাই দেখুন খিদে জ্বালা সহ্য করতে না পেরে সেটাই বাটিতে তুলে নিল এবং খাওয়া শুরু করলো। এটা দেখে ভাবি খুবই অবাক হলো এবং সে বুঝতে পারলো যে ভাইয়ের এত পরিমাণ খিদা লেগেছে। তারপরেও সে কিন্তু ভাইয়ের সাথে কথাই বললো না ভাবি। তারপরে কি করলো, দরজা লাগিয়ে শুতে চলে এসলো। এরপরে দেখুন অনেক রাত হয়ে গেছে, ভাই এখন ঘরে ঢুকবে, ঘরের দরজা ভিতর থেকে সিটকিনে দেওয়া। এদিকে ভাবি কিন্তু সে পড়েছে, ভাই যতই ডাকতেছে ভাবি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। সাড়া না পেয়ে এক প্রকার ভাই দেখুন ঘরের দরজার সামনে একটি চেয়ারে বসলো। আর এদিকে কিন্তু গভীর রাত হয়ে গেছে, এদিকে ভাবি ওদিকে শুয়ে আছে ঘরের ভিতরে, ভাই বাহিরে দেখুন ঘুমিয়ে পড়েছে। এরপর দেখুন গভীর রাতে ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং ভাবিরও ঘুম ভেঙে যায় এবং ফোন দেখতে থাকে কয়টা বাজে। হঠাৎ ভাই কথা বলে ফোন এসেছে, ফোন এসে খবর পায় যে তার মা খুবই অসুস্থ। ভাবি ওদিকে ঘর থেকে কিন্তু শুনতে পেলো যে ভাইয়ের মা অসুস্থ। এরপর ঘরের দরজার চিটকিনি খুলে দিল। দেওয়ার পর ভাবি ভাবলো যে ভাইয়ের কাছে তো টাকা নেই, তাহলে কি করা যায়। তখন দেখুন ভাবির গোছানো কিছু টাকা ছিল, সেই টাকা দেখুন ভাইয়ের ব্যাগে রেখে দিল, ভাই যাতে এই টাকাটা নিয়ে যেতে পারে তার অসুস্থ মাকে দেখতে। আর ভাইকে সেটা কিন্তু বললো না। এদিকে ভাবি কিন্তু টাকাটা রেখে আবার শুয়ে পড়লো। আর এরপর ভাই দেখুন আবার কিন্তু জ্বালানা দিয়ে দেখতেছে যে ভাবি কি করতেছে ঘরের ভিতরে। তখন কিন্তু অনেক রাত ছিল। তখন দেখুন যে দেখলো শুয়ে আছে, এরপর দরজা যে ঝাটকাটে গেল, দেখলো দরজাটা খোলা ছিল। এরপর দেখুন ভাই ভিতরে গেল, ভিতরে যে দেখতে পেলো ভাবি শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। তখন দেখুন কম্বলটা তার গায়ে খুব সুন্দরভাবে দেখুন গায়ে দিয়ে দিল। এটাই হচ্ছে ভালোবাসা। একটা সংসারে মান অভিমান ঝগড়াঝাটি বিভিন্ন রকম সমস্যা হতেই পারে, তার মানে এই নয় যে সংসার ছেড়ে চলে যেতে হবে। দেখুন ভাই কিন্তু ভাবিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, ভাবিও ভাইকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু একটু অভিমানের জন্য কেউ কারোর সাথে কথা বলতেছে না। এদিকে ভাই যখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ চিন্তা করলো ভাবির কাছে হয়তো টাকা নেই, আর টাকা নেই, সে চলে যাচ্ছে, সে খাওয়া দাওয়া করবে, খরচ করবে, এই জন্য দেখুন অনেকগুলো টাকা ভাবির এর পাশে রেখে দিয়ে ভাই চলে গেল। এদিকে ভাবি কিন্তু উঠে দেখতে পেলো যে মোবাইলের কাছে অনেকগুলা টাকা রেখেছে। আর এখন ভাবি কিন্তু আর চুপ থাকতে পারলো না, সেই কলা এবং ফল নিয়ে দৌড়ে ভাইয়ের কাছে চলে আসলো। ভাই যেহেতু কিছু খায়নি, এই জন্য দেখুন ভাইয়ের হাতে দিল এবং ভাইয়ের কাছে ক্ষমা